সেই মা হরিণই নয়, তার সাথে ছোট ছোট বাচ্চাগুলোও দৌড়ে আসছে। এই দৃশ্য দেখে ইহুদি থমকে গেল। হরিণটি নবীজির সামনে এসে ক্ষমা চেয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার আসতে দেরি হওয়ায় আপনি কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা করুন। নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, এখন তো বিশ্বাস হলো, এই নাও তোমার শিকার, সাথে তার বাচ্চাদেরও নিয়ে এসেছে। ইহুদির পাথর মন এক মুহূর্তেই গলে গেল। সে চিৎকার করে বলে উঠল, ইয়া রাসূল আল্লাহ, বনের পশু পাখিও যার মায়া বোঝে, তিনি অবশ্যই আল্লাহর সত্য নবী। আমাকে আর হরিণ দিতে হবে না, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। সুবহান আল্লাহ। নবীজির দয়ায় এক ইহুদি ইসলামের ছায়াতলে আশ্রয় পেল। এমনই আরেক দিনের ঘটনা। নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় এক বেদুইন সেখানে এলো। তার হাতে ছিল একটি শিকার করা গুই সাপ। বেদুইন জিজ্ঞেস করল, ইনি কে? সাহাবীরা বললেন, ইনি আল্লাহর রসুল মুহাম্মদ। বেদুইন অহংকারের সাথে বলল, আমি লাত ও উজ্জার কসম খেয়ে বলছি, আমি একে নবী মানি না, তবে আমার হাতের এই গুই সাপ যদি সাক্ষ্য দেয় তবে আমি ঈমান আনব। নবীজি সাপটিকে লক্ষ্য করে ডাক দিলেন। সাথে সাথে সাপটি পরিষ্কার আরবি ভাষায় উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার খেদমতে হাজির। নবীজি জিজ্ঞেস করলেন, হে গুই সাপ, আমি কে? সাপটি বলল, আপনি আল্লাহর রসুল এবং আখেরি নবী। যে আপনাকে মানবে সে সফল হবে, আর যে অমান্য করবে সে ধ্বংস হবে। এই অলৌকিক দৃশ্য দেখে সেই বেদুইনও সাথে সাথে ইসলাম গ্রহণ করল। একবার আবু জাহেল ও কাফেররা দাবি করল, যদি আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারো তবেই ঈমান আনব। নবীজি আল্লাহর কাছে দোয়া করে আঙুল দিয়ে ইশারা করলেন। তৎক্ষণাৎ পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে গেল, এমনকি মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কিন্তু হতভাগা কাফেররা একে জাদু বলে এড়িয়ে গেল, অথচ আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। অন্য এক সফরে নবীজির আড়াল হওয়ার প্রয়োজন হলে তিনি ওসামাকে বললেন গাছগুলোকে আদেশ করতে। নবীজির নির্দেশে দুটি বিচ্ছিন্ন গাছ শিকড় সহ হেঁটে এসে একে অপরের সাথে মিলে আড়াল তৈরি করল। কাজ শেষে তারা আবার নিজ জায়গায় ফিরে গেল। আরেক দিনের ঘটনা, যুদ্ধের এক সফরে নবীজি একা এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। শত্রু গাওরাস ইবনুল হারিস তলোয়ার উঁচু করে ধরল। সে বলল, হে মোহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি অত্যন্ত শান্তভাবে বললেন, আল্লাহ। আল্লাহর নাম শোনা মাত্র শত্রুর হাত কেঁপে উঠল এবং তলোয়ার পড়ে গেল। নবীজি সেই তলোয়ার উঠিয়ে বললেন, এখন বলো তোমাকে কে বাঁচাবে? লোকটি ক্ষমা চাইল। নবীজি তাকে বিনা বাক্যে মুক্তি দিলেন। তার এই মহানুভবতা দেখে সেই শত্রুও পরে ইসলাম গ্রহণ করে নিজের গোত্রকে ইসলামের পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইনিই ছিলেন আমাদের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশু পাখি, গাছপালা, এমনকি জড় বস্তুও তার নবুয়তের সাক্ষ্য দিত। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন এবং কমেন্টে লিখুন আমিন।